এখন ঘড়িতে বাজে 10:30। এখন ঘুম থেকে উঠেছি, ভাবতে পারছো? কাল রাত সারা রাত ধরে আলো খেলেছে, প্রায় 2:30-3টে নাগাদ ওকে ঘুম পাড়ানো গেছে। হাই, আমি দিয়া একটা নতুন দিনে নতুন গল্প বলবো তোমাদের সাথে। আগের দুটো ভিডিও শেয়ার করেছিলাম আমি স্কুলে চাকরিটা কিভাবে পেয়েছি আর কিভাবে নিয়োগ পদ্ধতিটা হয়ে থাকে, মানে কিভাবে তোমরা সিভিটা ড্রপ করবে। এই দুটো বিষয়ে আমি আগে দুটো ভিডিও করেছি, না দেখে থাকলে দেখে আসতে পারো। আজকে কথা বলবো স্যালারি স্ট্রাকচার নিয়ে। আশা করছি তোমাদের কিছুটা উপকার হবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকজন এটাও জিজ্ঞাসা করেছো যে আমি আবার কবে জবে জয়েন করব। আর যারা প্রথম আমাকে দেখছো তাদের জন্য বলে দিই, আমি সদ্য মা হয়েছি, সবে 3 মাস হতে যায়, তাই আমি কাজ থেকে তো বিরতিতে ছিলাম। সেই গল্পটা অন্য কোনো একটা ভিডিওতে বলবো, না হয় আমার পুরো প্রেগনেন্সির ফেজটা নিয়ে যদি তোমরা জানতে চাও আমি একটা ভিডিওতে শেয়ার করব, আমার কি কমপ্লিকেশনস ছিল, কিভাবে সব কিছু আমি সামলেছি সবটাই। যেই প্রশ্নটা করেছো সেটা হচ্ছে আমি কবে আবার কাজে ফিরবো, কবে জয়েন করব। যেদিনকে চাকরি ছেড়েছিলাম সেদিনকে মন আমার ভীষণ ভারী ছিল। অনেকেই এই প্রশ্নটা করেছো কিভাবে পারলে, মানে মনে কষ্ট হলো না? অবশ্যই হয়েছে, ভীষণ কষ্ট পেয়েছি। এবং পুরো প্রেগনেন্সিতে হয়তো মানে আমি 60-70 দিন এমন গেছে আমি স্কুলের স্বপ্নই দেখেছি, স্টুডেন্ট পড়াচ্ছি দিন শেষে তো আসলে শিক্ষিকা, তো ওই স্বপ্ন ঘিরে ওই পড়াশোনাই চলেছে। এখনও প্রায় দিনই স্কুলের স্বপ্ন দেখি। আর আমরা যেটা স্বপ্ন দেখি সেটার আমার মনে হয় সারাদিন আমরা সাবকনসিয়াসলি যেটা নিয়ে ভাবি সেটাই আমরা স্বপ্নে দেখি। তো স্কুল নিয়ে একটা চিন্তা আমার মনের মধ্যে সবসময় থাকে, হয়তো মুখে প্রকাশ করি না, কারণ কথা বললে এটা নিয়ে আমার সত্যিই খুব কষ্ট হয়, তাই আমি এটা নিয়ে খুব বেশি কথা বলি না। এবার বলি কবে জয়েন করব। প্রেগনেন্সির সময়ও আমার কাছে প্রচুর স্কুল থেকে কল এসেছে, আমি ইন্টারভিউ দিইনি, এবং কারণ শুধু শুধু ইন্টারভিউ দিয়ে তো কোনো লাভ নেই, ওই সময় আমি জয়েন করতেও পারবো না। তবে শুরুতে ভেবেছিলাম যে নিউ সেশন থেকে জয়েন করব, অর্থাৎ এই এপ্রিল থেকে জয়েন করব। কিন্তু আলোর তখন মুখে ভাতও হচ্ছে না, মানে অন্নপ্রাশন যেটা আমরা বলে থাকি, তো অনেকটাই ছোট, এত ছোট বাচ্চাকে রেখে আমি এখনই জয়েন করতে চাইছি না। তাই ভাবলাম যে আরেকটু সময় দিই, নিজেকেও দিই, আলোকেও দিই, আরেকটু কিছুদিন পর হয়তো এই বছরের শেষেই আমি আবার জয়েন করব, তোমরা দেখতে পাবে সেটা। আরেকটা প্রশ্ন করেছিলে যে আমি ওই স্কুলেই জয়েন করব নাকি অন্য স্কুলে জয়েন করব। দেখো, অনেক কিছুই মাথার মধ্যে চলছে, তাই এখনই সবটা বলা তো সম্ভব নয়, কারণ এই সময় আমি জয়েন করার জন্য প্রস্তুত হব, সেই সময় পরিস্থিতি কীরকম থাকবে সব কিছু মাথায় রেখে সেই মুহূর্তে ডিসিশন নেব। তাই এই প্রশ্নের উত্তরটা আমি হোল্ডে রাখলাম, পরবর্তী সময় এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজের থেকেই পেয়ে যাবে। আরেকটা কমেন্ট খুব মিষ্টি করে একজন লিখেছে যে দিয়া তুমি আবার কাজে ফিরবে তো, জয়েন করবে তো স্কুলে। আগের দুটো প্রশ্নের উত্তরের মধ্যে তুমিও এই উত্তরটা পেয়ে গেছো যে আমি স্কুলে অবশ্যই ফিরবো, তবে আর কয়েকটা মাস পর, কারণ এখনও একটু আমি মনে করছি যে শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি, সবটা সামলে নিয়ে তারপরে আমি আবার কাজে ফিরবো। কারণ হট করে একটা ডিসিশন নিয়ে নিলাম ইম্পালসিভভাবে, তারপরে কোনোটাই সামলে উঠতে পারছি না, সেটা তো হয় না, কারণ আলো পুরোপুরি ব্রেস্ট ফিট করে, সেই জন্য সবটা ভাবনা চিন্তা করেই এগোতে হবে। চলো খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, দেরি করে উঠেছি আর শরীরও আজকে দিচ্ছে না, মাথা যন্ত্রণা করছে সকাল থেকেই। টিটুও কাজে বেরোবে, ওর সাথেই আমিও এখন খেয়ে নিচ্ছি লাঞ্চ। একটু আগেই খাচ্ছি, এক একদিন আমি এরকম করি, টিটু কাজে বেরোনোর সময় আমিও খেয়ে নিই, তাহলে অনেকটা সময় হাতে পাওয়া যায়। তারপরে মহারানীর যেদিনকে মুড ভালো থাকে উনি এই জিম ম্যাটে একটু খেলেন, রোজ খেলে তা নয়, তবে এই আয়নাতে নিজের মুখটা দেখতে পায় তো নিজের সাথেই নিজে কথা বলছে। এখন তো ওর কাছে সব কিছুই নতুন, প্রচণ্ড কিউরিয়াসভাবে সব কিছু বড় বড় চোখ করে দেখে। আর সত্যি কথা বলতে এটা শুধু খেলনা নয়, এইটা কিন্তু মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য এই জিম ম্যাটটা ভীষণ ভালো। তাই আলোর যখন 2 মাস বয়স মানে পড়লো, তখন আমি এই জিম ম্যাটটা কিনে দিয়েছিলাম, যাতে ও একটু একটু করে পাটায় যে এখানে দিচ্ছি আর সুইচগুলো অন হয়ে গান বাজে, এটা ওর কাছে ভীষণ ইন্টারেস্টিং। অল রাইট, তোমাদের মধ্যে থেকে একজন আমাকে বলেছো যে আমি স্যালারি নিয়ে কেন কথা বলিনি। স্যালারি নিয়ে অবশ্যই কথা বলবো, তার কারণ হচ্ছে সবেমাত্র আমি 2টো ভিডিও করেছি, অবশ্যই স্যালারি নিয়ে কথা বলবো, তবে তার আগে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে টিচিং প্রফেশন এমন একটা জব যেখানে কিন্তু তোমাকে ভালোবাসার থেকেও আমরা কাজ করতে যাই, সেখানে কিন্তু কতটা স্যালারি পাচ্ছি তার থেকেও বড় ওই কাজটা করতে আমাদের ভালো লাগে। নিজের যেইটুকু জানি সেই পরিসরটাও আমরা প্রত্যেক দিন বাড়াতে পারি, এই প্রফেশনে থাকলে প্রত্যেক দিন শেখা যায় এবং সেই শেখাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। আর দ্বিতীয় কারণ এই ভিডিওগুলো করার আমার আরেকটা মোটো, সেটা হচ্ছে অনেক মেয়ে আছে এখন অবধি বাইরে বেরোয়নি, তারা কি করব বুঝতে পারে না, কর্পোরেটে গিয়ে জব করার কথা ভাবতেও পারে না, কিন্তু মনে মনে কাজ করতে চায়। তো তাদের জন্যও আমি এই ভিডিওগুলো বানাই যে অ্যাটলিস্ট তারা বাইরে বেরোক, বেরিয়ে কাজ করা শুরু করুক। সেই জন্যও আমি করি যে
একটা প্রথমে কী বলো তো, এই মানসিকতা নিয়ে বাইরে বেরোতে হবে যে আমি কিছু জানি না, আমি কাজ শিখতে যাচ্ছি। তারপরে কাজ শিখে গেলে তুমি তোমার ভ্যালু অনুযায়ী তুমি ডিমান্ড করতেই পারো, কিন্তু ফার্স্টে এই মেন্টালিটি নিয়ে যাবে যে আমি কিচ্ছু জানি না, আমি শিখতে যাচ্ছি, সেখানে আমি সবার থেকে শিখবো। আমার যত কলিগস আছে সবার থেকে কিছু না কিছু দেখো শেখার থেকে, হয়তো মনে হবে না, অনেক কিছু হবে না, কিন্তু শেখার প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু থাকে। তো এই মেন্টালিটি নিয়েই কাজে যেতে হয়। আচ্ছা, এবার স্যালারি নিয়ে কথা বলি। যে স্কুলগুলো, হ্যাঁ ঠিকই বলেছো, যে স্কুলগুলোতে গিয়ে আমরা ডাইরেক্ট সিভি ড্রপ করছি তাদের স্যালারি স্ট্রাকচার খুব কম। স্যালারি নিয়ে আমি কথা বলছি না, মানে কত কী দেয় তার কারণ এদের কোনো ফিক্সড স্ট্রাকচার নেই, অনেক কিছুর উপর ডিপেন্ড করে স্যালারি হয়। যেমন স্টুডেন্ট সংখ্যা কীরকম, কোন এলাকায় স্কুলটা এস্টাবলিশ হয়েছে, মানে পশ এলাকা কিনে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে হয়। তবে যেই স্কুলগুলো ধরো যাদের ব্রাঞ্চ আছে, যেমন নারায়ণা, ডিপিএস, ডিএভি, জিডি গোয়েঙ্কা, টিআইজিএস, এই স্কুলগুলোর স্যালারি স্ট্রাকচার বেশ ভালো। তো তোমরা এই স্কুলগুলো ট্রাই করতে পারো। কোন সময় অ্যাপ্লাই করলে ভালো হবে সব কিছু আমি শেয়ার করবো আস্তে ধীরে, একটু ভিডিওগুলো দেখো। আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করবো ইন্ডিভিজুয়াল টপিকের উপর ভিডিও করা, নাহলে একসাথে সব দিলে না জগা খিচুড়ি হয়ে যাবে, আর সবাই নানান ধরনের প্রশ্ন করবে, আমি ঠিক মতন কাউকে উত্তর দিতে পারবো না। তো এক একটা বিষয় ভিডিওগুলো করলে সেই বিষয়েরই কমেন্টস আসবে এবং সেই বিষয়ের উপরেই আমি ভিডিওগুলো আপলোড করতে পারবো। আশা করি বোঝাতে পারলাম স্যালারি নিয়ে। তো আগে বাইরে বেরো, কাজ করা শুরু করো, আস্তে আস্তে সবটাই হবে, এইটুকু ভরসা নিজের উপর রাখো। ও প্রেগনেন্সির সময় তো অনেক রকম চেঞ্জেস হয়েছে। সব থেকে বেশি যেটা আমার মানে ভাবদাম দেখে একটু অসুবিধা হতো সেটা হচ্ছে আমার ফিগার, মানে চেহারা ভীষণ রকমভাবে পাল্টে যায়। ইভেন আমি ভাবতাম কি প্রেগনেন্সির পর হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, যখন তুমি ব্রেস্ট ফিড করানো স্টার্ট করো চেহারাটা ভীষণ অদ্ভুত একটা বেঢপ শেপ নিয়ে নেয়, মানে কোথা দিক থেকে তুমি যে ফুলচো করো তার ঠিক নেই। কিন্তু মানে আজকে আমার এত আনন্দ হচ্ছে, তার কারণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। প্রায় 1 বছর পর আমি জিন্স পরেছি, মানে ভাবতে পারছো, মানে আমার নিজে, হ্যাঁ এখনও প্রচুর পেট উঁচু হয়ে রয়েছে, স্টিল জিন্সটা আমার হয়েছে। এটা যে আমার কী পরিমাণে ভালো লাগছে আমি বলে বোঝাতেই পারবো না। যেটা মানে এটা তো হয়তো বাবা জিন্স হয়েছে বলে কী আমার, কিন্তু যার এই ফেসটা গেছে সে আই থিঙ্ক রিলেট করতে পারবে যে 1 বছর পর যার পেটে এখানে জিন্সের বটন দুটো ছিল, আমার এখানে আর একটা এখানে আটকাচ্ছিল না, এতটা গ্যাপ, মানে আমার 1 হাতের থেকে বেশি গ্যাপ ছিল। তো সেটা যখন পড়েছি আজকে, উফ, যাই হোক এখন আমি হাঁটতে যাচ্ছি, চলো একসাথে হাঁটতে যাওয়া যাক। আর যারা যারা চাইছো নিজেদের চেহারাটাকে আরেকটু বেটার করে নেবে, যারা মমিজরা আছো, আমার সাথে তোমরাও রোজ বিকেলবেলা হাঁটতে যেতে পারো। ওকে, 10 মিনিট 5 মিনিট করে শুরু করব, তারপর আস্তে আস্তে বাড়াবো। হাঁটার পথেই বোগনভিলিয়া গাছটা চোখে পড়লো। একজনের বাড়িরই গাছ, কি পরিমাণে যত্ন করলে এরকম ফুল হয়। 2 তলার ছাদ থেকে নিচ পর্যন্ত গাছটা নেমেছে এবং রাস্তা জুড়ে ফুল পড়ে রয়েছে, ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি। আর যেহেতু প্রথম দিন আমি খুব আস্তে ধীরেই হাঁটছি। দুটো বৃহস্পতিবারের ফুল দিন তো, দু জায়গায় এরকম ভুলভাল কথা বলে দেখেছো, বলছি 2টো বৃহস্পতিবারে ফুল দিতে, লোকটাও অবাক হয়ে আমার মুখের দিকে বলছে 2টো। নিজেই মাঝে মাঝে নিজের কথায় বোকা বোকা ফিল হয়। আমি রাইট বৃহস্পতিবারের ফুল নিয়ে আবার হেঁটেই বাড়ি যাচ্ছি। আর আমার তোমাদের মধ্যে একজনের সাথে দেখা হয়েছে, আর আমি না কারোর সাথে দেখা হলে ভীষণ অদ্ভুত বিহেভ করি, আমি নিজেও জানি যে একটা থতমত খেয়ে যাই। মাঝে মাঝে তো আমি নাম জিজ্ঞাসা করতেও ভুলে যাই, হাই হ্যালো তো অনেক পরের কথা। আমি তবে আজকে জিজ্ঞাসা করেছি, রুদ্রাণী তুমি যদি ব্লগটা দেখে থাকো কিছু মনে করো না, আমি একটু থতমত খেয়ে যাই। আর এই কাজটাই প্রথমবার নয়, আমি বহুবার করেছি, যতবারই কারোর সাথে দেখা হয়েছে আমি মানে কি বলবো বুঝতে পারি না। হয়তো অনেকে মনে করবে যে আমি একটু অহংকারী, অনেকেই মনে করে, আমার নিজের বাড়ির লোকও অনেক সময় মনে করে, কিন্তু বিশ্বাস করো একদমই সেটা নয়। অলরাইট হেঁটে চলে এসেছি, ওই 30-35 মিনিটের মতন হেঁটেছি, কিন্তু ঘেমেছি মনে হচ্ছে না আমি 1-1.5 ঘন্টা ওয়ার্কআউট করেছি, এরকম ঘামলাম। এনিওয়ে এবার ফ্রেশ হই, তারপরে দেখি যদি ভিডিওটা এডিট করে ছাড়তে পারি, ট্রাই করব। যদি আলো না কাঁদে হয়ে যাবে, আর যদি কাঁদে তাহলে হবে না।